আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ক্যানভা ডিজাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং বিভিন্ন ফিচার আনা যায়। আজকে আমরা একদম শেষ পর্যন্ত শিখব। আজকে আমরা শুরু করি অ্যানিমেশন দিয়ে। যেমন আমরা কিছু লেখালেখি করি এখানে, যেমন এখানে টুল ব্লক লেখা আছে। এখানে আমরা চাইলে বিভিন্ন রিলসের জন্য বা বিভিন্ন ভিডিওর জন্য আমরা এগুলাকে অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে? এই যে এখান থেকে অ্যানিমেশন অপশন আছে, এখানে আপনি চাইলে যে কোনো স্লাইড দিতে পারবেন। বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এগুলো আপনারা দেখে দেখে ইউজ করবেন। তারপরে আপনি চাইলে এখান থেকে ইফেক্টও দিতে পারবেন। এই লেখাটা কেমন করবেন, এইটার আশেপাশে যে একটা বন্ড দেখা যাচ্ছে এমন হতে পারে। আবার যদি শ্যাডো লাগে আপনাদের, এখান থেকে আপনার শ্যাডো দিতে পারবেন। আর এগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই শ্যাডোটাকে একটু বাঁকিয়েও দিতে পারবেন এখান থেকে। আর তারপর আপনারা এখান থেকে কালার করতে পারবেন। এগুলো জাস্ট একটু ঘেঁটে দেখবেন, এই যে এগুলো বাঁকাও করা যায়, এখান থেকে আপনারা দেখবেন। আর আপনার চাইলে এখান থেকে এইভাবে বড় ছোট করা যায়, এবং কি আপনারা এখান থেকেও বড় ছোট করে নিতে পারবেন। সো তাইলে তো আমরা এটা বুঝে গেলাম যে কিভাবে এগুলা বড় ছোট করা যায় এবং কিভাবে এগুলা বাঁকা করা যায় বা বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় বা অ্যানিমেশন দেওয়া যায়। সো এবার আমরা দেখি, এই আপনি যদি অনেক সময় দেখা যায় যে কি এখানে এই ফটোটাকে আমরা একটু হালকা করে দিতে চাই, এই হালকা করতে হবে এখান থেকে। এখানে কি 100 দেখা আছে, এখান থেকে একটু কমিয়ে দিবেন, তাহলে এটা হালকা হয়ে যাবে। আর বাড়িয়ে দিলে পুরো ফুল ভাবে থাকবে আর কি এটা। আর আপনি চাইলে এখান থেকে এলিমেন্টসে যেইটা মন চায় আপনার, এই ভিডিওতে যদি একটু রিলেটেড কিছু দিতে চান, তাহলে এখানে সার্চ করা জানতে হবে যে আপনার কি দরকার, ওইটা লিখে সার্চ দিবেন, অটোমেটিক চলে আসবে এখানে বিভিন্ন টুলের। এই যে টুলে অনেক কিছু আছে, এবং কি ফটোতে গেলে আপনারা পাবেন। এই যে আপনারা চাইলে এই যে টুলের এগুলা দিতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। সো এগুলা দিতে পারবেন আপনারা। এগুলা দিলে ভিডিওটা একটু অ্যাট্রাকটিভ লাগে, খুব সুন্দর দেখায় ভিডিওর থাম্বনেইল। আপনারা চাইলে এইসবও দিতে পারবেন, যেটা মন চায় দিতে পারবেন। অনেকগুলো আছে এখানে, যেটা ভালো লাগে সেটা দিবেন। সো এটা গেল। আর টেক্সট তো দেখাইলাম কালকে। টেক্সটের আপনি এখান থেকে এই টেক্সটগুলো দিতে পারবেন, এগুলো আজকে আর না দেখাই। তারপর আপনারা যদি অন্য কিছু অ্যাড করতে চান, যেমন আপনাদের নিজেদের কোনো ফটো অ্যাড করতে চান এই থাম্বনেইলে, তাহলে এখানে আপলোড আছে। আপলোডে গিয়ে আপনারা ফাইল সিলেক্ট করে আপলোড ফাইল, এখানে ক্লিক দিলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিকচার এখানে নিয়ে আসতে পারবেন। সো এখানে এটা না দেখাই, এটা অবশ্য আপনারা বুঝে যাবেন। আর এগুলো একটু ঘেঁটে দেখবেন, এগুলো তেমন কিছুই কাজের না। কাজের না বলতেও ঠিক না, কাজের, বাট এগুলো তেমন একটা আমাদের লাগে না। সো আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারেন, এইসব ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। সো এগুলো আমরা এখান থেকেও নিয়ে আসতে পারি, যে এলিমেন্টস থেকেও আপনারা এই টাকা যদি দরকার হয় ব্যাকগ্রাউন্ডে টাকা দেওয়ার, তাহলে এখানে লিখবেন ডলার। এই যে এখানে ডলার আসছে, এখানে আপনার যেটা মন চায় ওইটা দিতে পারবেন। এই ডলার গুলো এখানে সেট করতে পারবেন থাম্বনেইলে। আশা করি ক্যানভা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। বাট এই টেমপ্লেট গুলোর সাথে যদি এগুলো যুক্ত করেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। পার্ট 1 যদি আপনারা দেখতে চান, ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে ওগুলো দেওয়া আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।